নমস্কার বন্ধুরা, আজ একটা ছোট্ট ভিডিও করব খাঁচার বিষয়ে। তো কী বিষয় সেটা দেখাতে পারবেন অবশ্যই। বিষয়টা হলো ডিফারেন্স। আমার যে রেডিমেড খাঁচাগুলো হয়, যেগুলো কি আমার হাতের নয়, সেই খাঁচা, এটা হলো আমার সেই খাঁচা। আর অন্যান্য জায়গায় বা অন্যান্য খাঁচার যে ডিফারেন্সগুলো হয় সেগুলো আমাদের সামনে তুলে ধরবো আমি। ঠিক আছে, ছোট্ট ওখানে ভিডিওটা চেষ্টা করবো ছোটো করে করার যতটা সম্ভব। কতগুলো পার্থক্য আছে সেগুলো আপনার আমাদেরকে মোটামুটি দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন যে বিষয়টা। তো তার আগে বলে রাখি, দামটা কিন্তু ওখানে ডিফারেন্স নেই। যে কাস্টমার কিনে এনেছেন খাঁচাটা কিন্তু আমার কাছ থেকে নেয়নি, অন্য জায়গা থেকে নিয়ে এসেছে কোনো কারণে। যে কোনো কারণে হোক আমার অন্য জায়গা থেকে নিয়ে এসেছে, আমার কাছে ছিল জানে না বা অন্য কিছু ব্যাপার হতে পারে। যাই হোক, সেটা বড় বিষয় নয়। বিষয় ছিল আমি জাস্ট কারো খাঁচা খারাপ বা কারো কাছ থেকে নেবেন না, আমার কাছ থেকেই নিন এমনটা কিন্তু বিষয় নয়। আপনাদের যেখানে পছন্দ হবে, যেখানে আপনারা দামে পড়তে হবে, যেখান থেকে সুবিধা হবে আপনারা সেখান থেকেই নেবেন। আমার কাছে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। কিন্তু যারা বলেন যে দাম বেশি বা কম হতে পারে, এই আমি তার আগে বলে রাখি, এই দুটো খাঁচার দাম কিন্তু সমান। আমার যে খাঁচার দাম 400 টাকা আমি ফিক্স বেশি, আগেটা 20 টাকা বা 30 টাকা কমতে হবে, মানে 370 টাকা বা 380 নিতাম। এই মুহূর্তে নেটের দাম বাড়ার কারণে কিন্তু আমি দামটা একই রেখেছি, 400 টাকা ফিক্সড। এটা কিন্তু আর কমে না, রেডিমেড সাইজ কিন্তু এটা। ঠিক আছে, সাইজটা আমি দেখে দেবো আপনাদেরকে, আমি খেতে আছে এখানে, আমি দেখে দেবো দুটো খাঁচারই সাইজ বা কিছু ডিটেলস দেখাবো। আর দাম কিন্তু এটার কিন্তু সেমই দাম। এবার সেটা হয়তো এখানে 10-20 টাকা কম নিতেও পারে বা না নিতে পারে, সেটা আমি জানি না। কত কিনেছে সেটা আমার জানি না, আমি যদিও বা কাস্টমার যে নিয়ে এসেছে তার বক্তব্য যে একই দাম, আমার কাছে যে দাম। তো যাই হোক, সেটা বড় বিষয় নয়। সেটা আপনারা যখন যার কাছ থেকে নেবেন তখন সেটা তাদের কাছ থেকে আপনাদের ইচ্ছা মতন দাম দর করে যাচাই বাছাই করে আপনারা সেটা নেবেন। সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কোথা থেকে নেবেন, কার খাঁচা নেবেন। ঠিক আছে, তো এই হলো বিষয়। আর আমি এবার ডিফারেন্সগুলো প্রথমে চলে আসি। ঠিক আছে, সবার প্রথমেই আমি যেটা দেখাবো সেটা হলো খাঁচার বাইরের ফিনিশিংগুলো। সবথেকে মূল যে বিষয়টা সেটা হলো খাঁচার যে কাটিংগুলো হয় আমাদের, এই যে দেখতে পাচ্ছেন ছোটো যে এটা হাতে বাজছে, প্রথমত এটা কিন্তু আমার হাতের কাছে থাকে না। সবার প্রথম যেটা ম্যাক্সিমাম জায়গায় আপনারা দেখতে পারবেন এখানে এগুলো কিন্তু আছে। এটাতে কিন্তু কী হয়, এটা কাটার পরে কিন্তু এটা ছাড়তে হয় আবার। সেটা প্রসেস আছে, প্রসেসটা আমি অবশ্যই বলবো না, কিন্তু প্রসেস আছে। সেটা কিন্তু আমার ছাটি, যেটা আমি আমার কাছে যখন দেখাবো সেটা কিন্তু আমি দেখতে পারবেন। পাশে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে, সম্পূর্ণ কিন্তু ছাটা আছে কিন্তু সম্পূর্ণ, কিন্তু এখানে কোনো রকম হাত বাঁধবে না, যেটা আপনারা আগ্রহে নিয়ে এসে দেখেছেন। যে কোনো জায়গাতে কিন্তু ছাটা আছে সম্পূর্ণভাবে। আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করবো। এবার তো যদি দেখাই, দেখতে পাচ্ছেন জুম হচ্ছে না তাই। দেখাতে পাচ্ছি আপনাদেরকে, এই যে এগুলো কিন্তু ছাড়া আছে কিন্তু পরবর্তীকালে, এগুলো কিন্তু আবার ছাড়া আছে কিন্তু এগুলো কিন্তু সুন্দরভাবে। অনেকে ছাটে অনেকে ছাটে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ছাড়তে হয়, ছাটার জন্য কিন্তু এখানে সময় লাগে। মানে টোটাল যে খাঁচা দেখতে পাচ্ছেন যতগুলো মুখ আছে এখানটাই, ছাড়তে যদি হয় আপনারা বুঝতে পারছেন, একটা হিসাব করে দেখবেন। কাটিং করার পরে পুরো খাঁচাটা নেটটা কাটিং করার পরে, রোল থেকে কাটিং করার পরে এটা কিন্তু কাটিং ছাড়তে হয় কিন্তু আবার কাটার পরে আবার। এটা কিন্তু দুবার মানে খাটনি লাগে। ছাটাগুলো আপনাকে দেখাবো আমি, ছাটাগুলো কিন্তু রাখা আছে কিন্তু এখানে আমার, দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু এরকম টুকরো কিন্তু প্রচুর কিন্তু দেখতে পাবেন। এর ভেতরে কিন্তু প্রচুর ফেলা আছে কিন্তু। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একদম পুরো মানে স্তূপ হয়ে আছে। যাই হোক, এখানে কিন্তু রাখা আছে কিন্তু, এই যে ছাটা হয় এগুলোকে। ঠিক আছে, প্রথম কথা। যেমন দেখুন আমি এখন খাঁচা তৈরি করছি, এটা আর কি আমি, আপনারা এখন দেখতে পাচ্ছেন ছাটা কিন্তু এখানে কিন্তু পুরো সম্পূর্ণ ছাটা আছে কিন্তু এখানটাই। সবার প্রথম যে এটা গেল সেটা হলো এইটা। এবার দেখুন যে মোড়ানো যেটা ব্যাপারটা, এই খাঁচাটা ফার্স্টে আমি দেখিয়ে দিই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন মোড়ানোটা কিন্তু সব কিন্তু মুখগুলো কিন্তু ভেতর থেকে কিন্তু বেরিয়ে আছে কিন্তু, ভালো করে দেখবেন। আমি চেষ্টা করি জুম করার, দেখতে পাচ্ছেন মুখগুলো সব কিন্তু বেরিয়ে আছে, মানে পুরো কিন্তু সম্পূর্ণ কিন্তু দেওয়া নেই কিন্তু। দেখেন, আমি সমস্ত খাঁচা এরকম বলছি না, আমি জায়গা বিশেষ ভালো মন্দ আছে, অবশ্যই আছে। আমার থেকেও হয়তো ভালো কোনো খাঁচা হতেই পারে, সেটাও হতে পারে, সেটাও বলছি না। দেখেন দেখুন কী হয়, রাত্রেবেলা পাখি যখন বসে থাকে যখন, এখানে কিন্তু পাখি কিন্তু কোনায় যদি কোনো সময়ের জন্য মানে মুখ চুলকাতে ইচ্ছা করে বা মুখ যদি ঘষে, কিন্তু চোখে খোঁচে লেগে যায় কিন্তু ভয়। এতে কিন্তু আমরা দেখি কিন্তু পাখির চোখে লেগে যায়, বা চোখে লাগার পরে কিন্তু ভেতর দিয়ে যেগুলো সমস্যাগুলো আছে পাখি কিন্তু সমস্যা হয়। ঠিক আছে, এছাড়াও তারখানা দেখেন,
আমি যে তার ইউজ করছি সেটা অবশ্যই দেখাবো আপনাদেরকে। তার যেটা কিন্তু একদম পুরো 14 নম্বর তার দিয়ে আছে এখান থেকে, সরু তার, যেটা কিন্তু আমার কাছে ইউজ করা হয় না। 14 নম্বর তার কিন্তু আমার কাছে ইউজ করা হয় না। শুধুমাত্র এই যে লকটা দেখতে পাচ্ছেন, এই যে গোল যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু এই শুধুমাত্র কিন্তু এই কাজটা কিন্তু 14 নম্বর তার কিন্তু ইউজ করা হয় শুধুমাত্র এই লকটা অথবা এই লকটা। যেটা এখন আমার এই খাঁচাটা আমার হাতের স্পেশাল খাঁচা হয়ে যাবে, তখন কিন্তু সেটা কিন্তু আবার এই তারটাতে কিন্তু লকটা হবে, যেটা কি আপনাদের 12 নম্বর তার। ঠিক আছে, সরি, এটা হলো 14 নম্বর তার, এটা হলো 16 নম্বর তার এটা। ঠিক আছে, তারটা আপনাদেরকে আমি দেখে দেবো। তারগুলো হচ্ছে এখানে আমার এখানে আছে, এটা হলো 16 নম্বর তার, এটা আছে হলো আপনার 14 নম্বর তার, সরি হ্যাঁ 14 নম্বর তার এটা, আর এটা আছে 12 নম্বর তার এইটা। আর একদম স্পেশাল খাঁচা যেটা আমার তৈরি হচ্ছে এখন আর কি, এই যে মোটা তার এখানে ভেতরে দেওয়া আছে, ওটা কিন্তু একদম আছে হলো 8 নম্বর তার। এটা 10 নম্বর তারে হয় যদিও বা, এটা কিন্তু আছে আমার 8 নম্বর তার। ঠিক আছে, 8 নম্বর, এটা ছিল আমার হলো 12 নম্বর, এটা 14 নম্বর, এটা আছে হলো 16 নম্বর। সরু যেটা একদম মানে নেটের যে তারটা হয় তার থেকে এক সাইজ বড়ো। এবার নেটের কথা যখন আমি বললাম, তারপরে সেখানে একটা বিষয় আছে, আমার যে নেটের মানে কোয়ালিটি আছে 18-17 থাকে, এইখানে যে নেটটা আছে সেটা কিন্তু পাতলা আরও। ক্যামেরাতে হয়তো আমি বোঝাতে পারবো না, কিন্তু আপনারা আমি আগেও বলেছি, এটা কিন্তু আছে কিন্তু আরও পাতলা তার। যেটা আমার তার যেটা আছে তার তুলনায় কিন্তু এটা কিন্তু পাতলা, আরও বেশি পাতলা কিন্তু এটা। হ্যাঁ, তারটা কিন্তু আছে আরও পাতলা, যেটা আপনার সামনাসামনি এসে দেখলে পরে জিনিসটা বুঝতে পারবেন। আরেকটা বিষয় যেটা হয়, এই যে লাল রঙটা দেখতে পাচ্ছেন, এই যে খাঁচা দেখেন দেখতে পাচ্ছেন, এই কিন্তু নেটের মধ্যে থাকে কিন্তু এটা, এই রঙটা কোথায় থাকে সেটা আপনাকে আমি দেখে দিচ্ছি। আমি যখন আমরা কিনি, হতে পারে এলপিডি কিন্তু দুটো কোয়ালিটি হয়। এই এলপিডি তারই কিন্তু হয়, এই যে আমার এখানে সম্পূর্ণ রোল ধরা রাখা আছে এখানটা একখানা, এখানে কিন্তু লাল রং দেওয়া থাকে এখানে কিন্তু রঙটা হয়তো কোনোভাবে গড়িয়ে ভেতরে ঢুকে, যেটা কি পাতা তার যেটা হয়। ঠিক আছে, এটা কিন্তু যেটা আমাকে নর্মাল যেটা আর কি, এটা কিন্তু একদম মোটা নয়, এর থেকে কিন্তু মোটা তার কিন্তু আছে, যেগুলোর দাম কিন্তু প্রায় 3 ডবল দাম হয় খাঁচার দাম। খাঁচা যখন সেই তার যে তৈরি হবে সেটার দাম কিন্তু 3 ডবল হয়ে যায়। এই যে নেটটা আছে নর্মাল তার, যেটা কি সব জায়গায় ইউজ করা হয়, এখন দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু এখন থেকে নয়, অনেক আগে থেকেই আমি দেখছি, প্রায় 3 বছর ধরে আমি দেখছি ওই তারটা মানে নতুন উঠেছে আর কি মার্কেটে, 2 থেকে 3 বছর হবে, কম বেশি হতে পারে সেটা, যেটা কিন্তু লাল দেওয়া থাকে এই জায়গাটাই সম্পূর্ণ, সেই রঙটার ভেতরে থাকে এবং সেই রঙটা কিন্তু থেকে যায় কোনো কারণে কিন্তু, যেটা আগে আপনাদের ওখানে দেখালাম। কিন্তু আমার এটা কিন্তু কোনো রকম রঙ দেওয়া নেই। সবাই বলছি না, কিছু লোক আছে কিন্তু এটা করে দামটা কমানোর জন্য, অর্থাৎ এই তারের কোয়ালিটি আর এই তারের কোয়ালিটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তাটা কিন্তু পাতলা। কিন্তু দূর থেকে দেখে যখন আর কি আপনারা আমার কাছে এসে দেখছেন, আমার দামটা শুনছেন, অন্য জায়গায় গিয়ে যখন আপনারা দেখছেন দামটা, আপনারা কিন্তু অত ধরতে পারবেন না। কিন্তু আপনারা তখনই ধরতে পারবেন যখন কিন্তু আপনারা দুটো হাজারকে পাশাপাশি রাখবেন, তখনই কিন্তু ধরতে পারবেন আপনারা। ঠিক আছে, তো যেটা বলছিলাম, তারটা কিন্তু এখানে দেওয়া আছে হলো 16 নম্বর তার, এখানে দেওয়া আছে নিচে 16 নম্বর তার দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আছে 14 নম্বর তার, যেটা কিন্তু আমার টোটালটা কিন্তু 14 নম্বর তার দিয়ে কাজ করা। পুরো কিন্তু আমার এই 16 নম্বর দেওয়া নেই, কিন্তু শুধুমাত্র এই লকে এই তারটা শুধুমাত্র আছে 16 নম্বর, আর এখানকার লকে কিন্তু আছে আরও সরু তার, দেখবেন যেটা নেটের মতনই পাতলা। যাই হোক, নেটের কোয়ালিটি, লকটা কিন্তু আছে কিন্তু 16 নম্বর তার দিয়ে, যেটা আমার লকও কিন্তু আছে কিন্তু আমার একটু মোটা তারটা দিয়ে, যেটা কি আপনার 14 নম্বর তার। একটা গেল, যেহেতু তো আপনাদেরকে দেখালাম যে ফিনিশিংয়ের ব্যাপারটা, যেটা কাটিংয়ের ব্যাপারটা, সব দিকে কিন্তু তাই তার দিয়ে আছে কিন্তু উপর দিক দিয়ে, ভেতরে কিন্তু পেস্ট করা নেই, আমার তার কিন্তু পুরো ভেতর দিয়ে পেস্ট করা। আর বাইরেটা আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু এখন সৌতার, জানি ক্যামেরাতে বোঝা যাবে না ভালোভাবে। ফোনের মাধ্যমে কোনোভাবে বোঝানো সম্ভব নয়, যেটা মোরগ যেটা বলছিলাম, আমি সমস্ত মোরগ কিন্তু এভাবে কিন্তু করা আছে, বাইরে বা ভেতরে কিন্তু হাত বেরিয়ে যাবে, হাতে কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে। ঠিক আছে, আচ্ছা, এই একটা গেল। এবার হলো দরজার কোয়ালিটিটা। দরজা ওখানে দেখতে পাচ্ছেন আপনার, এখানে দেওয়া আছে হলো 16 নম্বর তাদের দরজা দেওয়া আছে, মেন যে দরজা, দরজা ফিনিশিং অতটা কিন্তু মানে ভালো নয়, আপনার সাথে আপনি নিজের থেকেই বুঝতে পারছেন আপনারা, মোটামুটি ফিনিশিং আছে।
আপনার মজবুতিটা বুঝতে পারছেন কতটা হতে পারে। দরজা ছোটো, দরজাটা যেমন যেমন করে সরু তার দিয়ে ভেতর দিয়ে আছে। এর ফিনিশিং আপনারা দেখলে বুঝতে পারবেন। তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কমা, আপনারা কিন্তু জিনিসটা দেখলে পরে জিনিস চোখের সামনে কিন্তু বুঝতে পারবেন। লক এখানে এটা দিয়ে ইউজ করা আছে পাতলা তার দিয়ে, এবং উপরে বা ভেতরে দেওয়া থাকলেও তার এই ছোটো দরজাতে কিন্তু কোনো রকম তার দেওয়া নেই, এবং দরজার সাইজ কিন্তু অনেক ছোটো। এখানে কিন্তু খোঁজ আছে এখানে কিন্তু। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খোঁজ আছে কিন্তু এখানটাই, হাত কিন্তু এখানে কেটে যাওয়ার কিন্তু এখানে ভয় আছে কিন্তু এখানটাই। দরজা কিন্তু কোনো রকম তার দিয়ে কিন্তু পেস্ট করা নেই, এখানে কিন্তু কোনো রকম তার দিয়ে পেস্ট করা নেই, জাস্ট তারটা কেটে দিয়ে কিন্তু মুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা এখানে চলে আসুন। দরজা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো একদম 14 নম্বর তার দিয়ে ভেতরে ফিনিশিং আপনারা দেখুন। ভেতরে ফিনিশিং, তারপরের পার্টের যে পাল্লাটা সেই পাল্লার ফিনিশিং দেখুন, এখানকার কোনার ফিনিশিং দেখুন। এরপরে চলে আসি আমরা হলো দরজাতে যথেষ্ট বড়োখানা বড় মোটামুটি বাড়ি কিন্তু এখানে ঢুকাতে পারবেন আপনারা। এখানে দেখুন হাত ধোয়াতে কিন্তু অসুবিধা হচ্ছে, ছোট্ট একটু দরজা দেওয়া আছে এখানটাই, দেখেন হাত কিন্তু বেঁধে আছে এখানটায়, কিন্তু হাত কিন্তু আমি ইজিলি কিন্তু ধরতে পারছি। প্লাস এখানে দেওয়া আছে, প্লাস এইখানেও কিন্তু দরজা কিন্তু তার দিয়ে কিন্তু মরানো আছে এবং ওরা তার দিয়ে লক করা আছে। ঠিক আছে, এবং ফিনিশিং দেখুন অ্যাডজাস্ট করা আছে এবং শক্তপোক্ত, ওটার তুলনায় কিন্তু অনেকটা কিন্তু মজবুত। মানে আবারও বলছি, এটা কিন্তু আমার রেডিমেড খাঁচা, স্পেশাল খাঁচা যখন হয় তখন কিন্তু এর থেকে আরও মজবুতি হয়, আরও বেশি ভালো হয়। আর যেটা তার দেওয়া আছে বলছিলাম ভেতর, তার কিন্তু ভেতর দিয়ে কিন্তু দেওয়া আছে কিন্তু এটাতে কিন্তু একদম কিন্তু খাঁচার ভেতর দিয়ে কিন্তু দেওয়া আছে, পুরো একদম পুরো রাউন্ড করা আছে কিন্তু ভেতর দিয়ে কিন্তু। যেটা বাইরে দিয়ে দেখা যাচ্ছে না হয়তো, ভেতরে কিন্তু তার দেওয়া আছে, মোড়া তার যেটা আর কি। এটা হলো আপনাদের 14 নম্বর তার। এবং দেখুন বাইরে বা ভেতরে কিন্তু কোনো রকম তার বেরিয়ে নেই, কিন্তু ভেতরের দিকে কিন্তু ঢুকানো আছে যাতে করে পাখির ভেতর দিকে যাতে কোনো রকমভাবে না লাগে। এভাবে যাতে আপনারা যাতে কোনো যাতে খোঁজ না পান সেভাবে কিন্তু করা আছে এখানে কিন্তু আমার খাঁচায়, বাঁধবে না। এই খাঁচায় কিন্তু আপনারা চাইলে কিন্তু হাত সহজে খুঁজতে পারবেন না, মানে কোনো কিন্তু এখানে খোঁজ থাকে, খোঁজ থাকতে পারে সেটা ব্যাপার না, এরকম থাকে। এরকম হাতে কিন্তু লাগছে, সেটা আপনারা যখন নেবেন কোনো জায়গায় খাঁচা আপনারা অবশ্যই দেখে নিতে পারেন বা না নিতে পারেন, না দেখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমারটার তুলনা আমি জাস্ট করলাম যে ভালো কি মন্দ এই ক্ষেত্রে। ঠিক আছে, এই বিষয়ে গেল। আর সাইজের বিষয়টা প্রায় 1 থেকে 19 পিস থাকতে পারে। আমার ক্যামেরা দেখাতে ধরা সম্ভব নয় যদিও বা, তাও আমি দেখাচ্ছি। আমার কাছে হাইট কিন্তু প্রায় 15.5। এখানে ক্ষেত্রে হাইটটা একটু হয়তো বেশি হতে পারে, এক ঘর হয়তো বেশি হতে পারে। চেষ্টা করছি দেখানোর, যেটা যে আমি সেটাই দেখাচ্ছি। এখানটায় 16 আছে, এখানটায় একটা ঘর মাত্র বেশি আছে, এখানটায় একটা ঘর আমার কাছে তো আমার খুব একটা বেশি নয়। আর যখন এটা আমার হাতের স্পেশাল খাঁচা হবে সেটা কিন্তু আরও বড়ো হবে, মানে এখন একদম পাকা মাপ 17 থাকবে কিন্তু এখানটায়। 18 ইঞ্চিতে কখনই হয় না, কারণ 18 ইঞ্চি হয় না এই জন্যই মোড়া থেকে কিন্তু হাফ ইঞ্চি করে কিন্তু বাদ যায়, যে 18 থেকে কিন্তু মানে 1.5 ফুট যেটা হয় পাকা 17 ইঞ্চি থাকে, সেটা কিন্তু আরও 1 ইঞ্চি বড়ো হয়। প্লাস এদিকেও তাই আছে, 16 আছে এদিকেও, আমার এদিকেও একই আছে, আমার যেটা ছিল ওখানেও 15.5 আছে। ঠিক আছে, একটা গেল। দরজার মাপটা অনেকটা ছোটো আছে এখানটায়, হাড়ি ফাড়ি যদি লাভবারটা আপনারা রাখতে চান এখানে 2 ফুট 1.5 ফুট, যেহেতু লাভবারের হাড়ি কিন্তু এখানে ঢুকবে না। অনেকে খাঁচা এখান থেকে অন্য জায়গায় নিয়ে আসে, তারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখে দিচ্ছি দরজার মাপটা 7.5 ইঞ্চি দরজা আছে। এখানে কিন্তু লাভবারের বক্স বা হাড়ি কোনটা কিন্তু ধরানো কিন্তু পসিবল নয়। এখানে আছে কিন্তু 7-এরও কম, যেটা বড় দরজাটা আছে। আমার কিন্তু এখানে প্রায় 9 ইঞ্চি, যেটা আর কি মাপ হয় অরিজিনাল সব জায়গায় যেটা মাপ হয়, প্রায় 9 ইঞ্চি দেখাতে পাচ্ছি আমি। এখানে আছে 8.5, এটা হাইটটা এনাফ। এখানে আছে 9 ইঞ্চি। ঠিক আছে, বুঝতে পারছেন, লাভবারের হাড়ি কিন্তু এতে ঢুকে যায়। এবং এই ছোটো দরজাতে কিন্তু যে কোনো রকমের
বড় মোটামুটি সাইজে একটা বাটি কিন্তু ঢুকে যায়, ঠিক আছে। এবং হাতে কোনো বাধার ভয় নেই কোনোভাবে, আপনারা যখন ইজিলি কিন্তু আপনারা হাত দেবেন বাধা হয়নি। কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু একটু ভয় থাকবো যাতে করে না লাগে আর কি। এখানে কিন্তু তার দেওয়া নেই কোনোভাবে, কিন্তু এই সময়গুলো কিন্তু লাগে যারা আর কি খাঁচা মানে আর কি নেয় আর কি। লকটা নর্মাল লকটা কিন্তু যখন তখন কয়েকদিন ইউজ করার পর লকটা কিন্তু নর্মাল হয়ে যাবে, মানে খুলে যাওয়া বা ভেঙে যাওয়া ভয় থাকে। খাঁচাতে ধরুন আমি মনে হয় প্রায় 19 সাল থেকে খাঁচা মারছি, 2019 সাল থেকে খাঁচা মারছি আমি। এবং আমি যেহেতু নিজে পাখি পুষি, সেহেতু আমার যে প্রবলেমগুলো আমি ফেস করেছি খাঁচাতে, সেটা কিন্তু পুরো একদম রিকভার করে সলভ করে তবে কিন্তু আমি খাঁচাটা কিন্তু মার্কেটে কিন্তু এনেছি, যাতে করে যারা পাখি পুষবে এবং খাঁচা যারা ইউজ করবে, যাতে করে 1 বছর জায়গায় যাতে 10 বছর যায়। খাঁচা যারা আমার ইউজ করছে তারা কিন্তু জানে দীর্ঘদিন কিন্তু খাঁচা ইউজ করা যায়। প্লাস বাঁধন কিন্তু আমার প্রতি রাতে কিন্তু বাঁধন থাকে। এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু বাঁধন কিন্তু কম আছে, ঠিক আছে। খাঁচা কিন্তু মজবুতি কিন্তু যদি দেখি হয়তো ঠিক আছে এখন মনে হচ্ছে আপনাদের, পরবর্তীকালে কিন্তু খুলে যায়, কিন্তু এগুলোর বাঁধনটা টাইট দেওয়ার জন্য কিন্তু এগুলো কিন্তু বসে না পরবর্তীকালে কিন্তু। আচ্ছা, এখন আমার হাতের খাঁচা স্পেশাল খাঁচা হবে, যেগুলো আর কি এখন অর্ডার নিচ্ছে না যদিও বা আমি, যদি একটা খাঁচা অর্ডার করছি একখানা, এই একটা অর্ডার তৈরি হচ্ছে আমার। দেখতে পাবেন আপনারা এখানে একদম 8 নম্বর তার দিয়ে এখানে মেন স্ট্রাকচারটা করা আছে, আর বাদ বাকিগুলো কিন্তু তৈরি হবে হলো 12 নম্বর তার দিয়ে। এই তারটা দিয়ে কিন্তু তৈরি হবে। এই দুটো হলো 12 নম্বর তার, এটা হলো 8 নম্বর তার। মেন স্ট্রাকচার এই স্ট্রাকচারের উপরে কিন্তু খাঁচা থাকবে। এখানে আলাদা করে কিন্তু কোনো রকম কোনো সাপোর্ট বাকি দেওয়ার দোকানে, এতে কিন্তু খাঁচা থেকে যাবে। প্লাস ফিনিশিং দেখুন, এগুলো আমার খাঁচার ফিনিশিং আর কি। আমি নিজে হাতে যেটা তৈরি করছি আর কি, এটা আমি একটু সময় লাগে এটা একটুখানি, এবং এটা কিন্তু আরও কিন্তু ভালোভাবে কিন্তু দেখতে পাচ্ছেন একদম পুরো ভেতর দিয়ে কিন্তু একদম ক্লোজ করা আছে জায়গাগুলোকে, ঠিক আছে। মানে আমার যেটা আছে তার থেকে মানে এই যে খাঁচাটা আছে এর থেকে কিন্তু এটা কিন্তু অনেক বেটার তুলনায় কোয়ালিটি হবে। আর যদি আমি আমার কাছে দেখি আরও ভালো কোয়ালিটি, যেটা আর কি আমি যেহেতু পয়সা নিচ্ছি জাম লোকের কাছ থেকে, সেভাবে কিন্তু কোয়ালিটি করে তবে কিন্তু এই পয়সা নিচ্ছি। হ্যাঁ, এবার যদি দামের দিক দিয়ে দেখি, দামের দিক দিয়ে আমি কোনো কথা আমি বলতে চাই না। আমি যার জিনিস তার তেমন দাম, তার অনুযায়ী সে সেরকম দাম ফেলেছে। আমি আমার জিনিস আমার হিসাবে আমি দাম ফেলেছি, কিন্তু মার্কেটে দেখা যায় অনেক সময় এটা কমেও বিক্রি হয়, আবার বেশিতেও বিক্রি হয়। জায়গা বিশেষ কম বেশি হয়, এটা ধরলে হবে না। কারণ যদি একজন একটা খাঁচায় যদি আমার শান্তিপুরে যদি একটা দাম হয়, যদি অন্য কোনো জায়গায় সে যদি নিয়ে গিয়ে সেটাকে বাজে শান্তিপুরের দামে হয়তো সে দিতে পারবে না, বা যদি অন্য জায়গার কোনো খাঁচা লোকরা বানায় সেই জায়গায় হয়তো তারা হয়তো কমে দিতে পারবে বা বেশি দিতে পারবে, সেটা তাদের ব্যাপার। যখনই কম্পিটিশন হয় তখনই এখানে ভালো মন্দটা চলে আসে। দেখাতে পারছি আপনাদেরকে। এখানে আরও একটা জিনিস দেখে দিচ্ছি, আপনারা দেখেন। তার কিন্তু এখানে কিন্তু কাটিং নেই কিন্তু সব, কিন্তু তার কিন্তু একদম বেরিয়ে আছে কিন্তু সব, কিন্তু হাতে কোনো পুরো কিন্তু বেরিয়ে যাবে। এগুলো হাতে কিন্তু কেটে ছড়ে যাওয়ার কিন্তু ভয় থাকে। যাদের পছন্দ হয়, যারা একটু দাম কমের জন্য নিতে চান তো আপনারা অবশ্যই নিতে চাইছেন, নিতে পারবেন, কোনো সমস্যা নেই অন্য জায়গা থেকে। হ্যাঁ, আমি আবারও বলছি আমার থেকে ভালো খাঁচা হতে পারে, তো আমার চোখের সামনে এখন পর্যন্ত পড়েনি। আমি যে হাতের খাঁচাগুলো বানাই ওর থেকে কোয়ালিটি বা যে কোনো দিক থেকে ফিনিশিং বা কোয়ালিটি আমি এখনও দেখিনি যদিও বা। আপনারা দেখতে পারেন, দেখতে পারলে আমাকে অবশ্যই জানাতে পারেন, দেখতে পারি কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন তো মোড়ক দেখতে পাচ্ছেন পুরো একদম কিন্তু ভেতর দিয়ে একদম পুরো যতটা সম্ভব পেস্টিং করা আছে, এবং তারটা মোটা তারের কোয়ালিটি। তবে একদম যেটা মোটা তার সেটা নয়, মানে 16 গেজে একটা তার হয়, নেট হয়। মানে এই যে এই গেজটা যে দেখতে পাচ্ছেন এটা 16 নম্বর তার, এই তারের কিন্তু এখানে কিন্তু খাঁচা হয়, নেট হয়। তার দাম কিন্তু অনেক বেশি, যেটা কি কলকাতাতেই ম্যাক্সিমাম পাওয়া যায়, আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না বললেই চলে। কলকাতা হাটে, আপনার টালা হাটে বা কলকাতার দিকে ওইসব দিকে কিন্তু বেশি বিক্রি হয় ওগুলো। দামটা বেশি হওয়ার কারণে এখানে চলে না বলে আমরা কিন্তু বানাই না, বা আমি বানাই না, অন্য কেউ বানালে সেটা তাদের ব্যাপার, আমার জানা নেই। সেই তার কিন্তু এটা নয়, আমার কিন্তু 18-17 যে তার হয় সেটা, তার থেকেও কমা কোয়ালিটি হলো এই মানে পাতলা কোয়ালিটির তার হলো এইটা, যেটা কিন্তু আমি কোনোদিনই কাজ করি না। আমার ঠিক এটা পছন্দ হয় না তারটা থেকে আমার। দামটা কিন্তু সবাই সমানই নিয়ে নিচ্ছে, দামটা কিন্তু কমাচ্ছে না কেউ। আমার অনেক আছে দাম কমও নাই, পাতলা তার দিয়ে বলে দিচ্ছে, তারা আবার কমও নেয়, এমন লোকও আছে যারা শর্ট যারা আর কি ব্যক্তি তারা আছে, সেটা ব্যাপার না। জায়গা বিশেষ কম ভালো হয়। কোনার ফিনিশিংটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই কোনার ফিনিশিং হলো আমার খাঁচার কোনার ফিনিশিং, ঠিক আছে। যতটুকু সময় তুলে ধরলাম আপনাদের সামনে। আর আমার হাতের যে স্পেশাল কোয়ালিটি সেটা আমি তো ভিডিও বহুবার করেছি, বহুবার আপনাদের দেখিয়েছি, আপনারা আবারও দেখে নিতে পারবেন। আর একটা কলকাতা খাঁচা একটা দেখাই, যেটা যদিও বা যে কাস্টমার নিয়েছিল সে আর কি এবার দেখেছিল আর কি, দেখে দিয়েছিল ইয়ে দিয়ে, মানে ঈদের উৎপাদ বা কিছু উৎপাদ ছিল হয়তো, সেখানে তো আবার এই ধরনের খাঁচাগুলো কিন্তু দেখা যায়, ঠিক আছে। যেগুলো কিন্তু দেখা যায় সেখানে কিন্তু কলকাতায় কিন্তু ম্যাক্সিমাম তৈরি হয়। এটা দাম প্রচুর দাম নিয়ে নিয়েছিল কাস্টমারের কাছ থেকে, তার ফারগুলো একটু মোটা দিয়ে।
এগুলো ভালো হলো, খারাপ নয়। তো ওই লকটা কিন্তু যদিও বা কিন্তু লকটা সিস্টেম কিন্তু আমি করেছি, মানে বেকানোটা আমি করেছি আর কি, এটা ভেতরে ঢুকে যাচ্ছিলো, এটা খুব অসুবিধা হচ্ছিলো বলে আমি এটা ঠিক করে দিয়েছি একটুখানি এটা আর কি। ঠিক আছে, তারটা কিন্তু মোটা দেওয়া আছে অবশ্যই, তার মোটা দেওয়া। এটা এরমই ছিল, এটা মনোটা এরমই ছিল। ঠিক আছে, এটাও ছিল। আমি জাস্ট এই তারটা সোজা ছিল আর কি, আমি এটাকে বেঁকিয়ে আমার যে সিস্টেম থাকে কিছুটা ওরকম করে দিয়েছি যাতে করে আর কি এটা খুলতে ইজিলি হয়। সবটা এরকমই ছিল মোটামুটি, এই লকমাগুলো সব এরকমই ছিল। এটা কলকাতার খাঁচা, ট্রেপের সিস্টেম থাকে তো কলকাতা খাঁচাই। এটা পুরোনোটা বিক্রি আছে, যাই হোক বিক্রি আছে, বা আমার একটা কাজে লাগছে আর কি, আমি যার জন্য বেচছি না এখন। এবং কলকাতা খাঁচাতে কিন্তু দেখতে পাচ্ছেন যে কাটিংটা বলছিলাম আপনাদেরকে, আমি জানি না দেখাতে পারবো কি না, ওরাও কিন্তু কাটিং কিন্তু ফিনিশিং করে কিন্তু। এই যে মানে আমার যে নেট সেই নেটেরই খাঁচা কিন্তু, এই নেটেরই খাঁচা কিন্তু এটাও। এটা উপরে জাস্ট কাস্টমার এখানে পাতলা নেট চাবি ছিল, ইঁদুরের উৎপাতে বা টিকটিক উৎপাতে হতে পারে। কলকাতায় ফিনিশিং করে, কিন্তু কলকাতায় কিন্তু অন্যরকম প্রসেস দিচ্ছে ওখানে, খাঁচাটা প্রসেস দিচ্ছে অন্যরকম। আমার কাছে প্রসেস একরকম, সেই এক রকম হয়, সবার তো কাজ সমান হয় না, এক একজনের হাতের কাজ এক এক রকম হতেই পারে। দাম তাদের বিষয়, তাদের ব্যাপারটা আলাদা। আমি আমার লোকাল খাঁচাটার ডিফারেন্স আমি দেখালাম, আমি যেটা হাতের সামনে পেলাম সেটার ডিফারেন্সটা আমি আপনাদের দেখালাম। লোকাল খাঁচাটা কিন্তু তৈরি হয়, আমাদের এখানে পাওয়া যায়, দামটা মোটামুটি একই থাকে, কিন্তু কোয়ালিটি কিন্তু তোমরা কিন্তু আপনাদের দেখালাম। আশা করি কিন্তু আপনারা বুঝতে পারলেন, সামনাসামনি দেখলে আপনারা আরও বুঝতে পারবেন, বা জানিয়েছেন তা তো জানেনি। তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর একটা জিনিস বলে রাখি, রেডিমেড খাঁচা কিন্তু সবসময় আমার কাছে অ্যাভেলেবেল থাকে। এইটা 2 ফুট বলুন বা 3 ফুট বলুন, 3 ফুটের এখানেও আছে, প্লাস নিচেও কিন্তু ঘরে, এটা কিন্তু টোটাল 3 ফুটের চাবি যেখানে রাখা আছে এখানটায়। এছাড়া এই সমস্ত খাঁচা কিন্তু সমস্ত কিন্তু পেটিতে কিন্তু আমার থাকে, কালারিং যে ফিনিশিং আছে সবসময় অ্যাভেলেবেল থাকে। দেখো 3টে পেটি এখানে রাখা আছে এখানটায়, এখানেও একটা পেটি রাখা আছে, এখানেও অ্যাভেলেবেল থাকে। এখানে একটা শো রাখা হয়েছে, নিচে দোকান ঘরও আছে আরও। এছাড়া অন্যান্য সমস্ত রকম আইটেম তো থাকেই। এখানে বস্তায় সব বাটি বা অন্যান্য যে আইটেমগুলো থাকে সেগুলো এখানে বস্তায় রাখা আছে। এখানেও সে বস্তায় সমস্ত রকম আইটেম এখানেও আছে, এখানে বাটি থেকে শুরু করে ডিঙ্কার বা ফিডার বা পায়রার যে ডিঙ্কারগুলো থাকে সে সমস্ত কিছু এখানে রাখা আছে। ছোটো যে ডিঙ্কার সমস্ত কিছু এখানে আছে, রাখা আছে। যাই হোক, খাঁচা আমার কাছে অ্যাভেলেবল থাকে 3 ফুট, 2 ফুট, 1.5 ফুট। 1.5 ফুটের কম থাকলেও এখন এই মুহূর্তে 1.5 ফুটটা নেই, কম আছে আর কি। অ্যাভেলেবল থাকে 3.2, 3টে জিনিস সাইজ অ্যাভেলেবল থাকে। 3.2 অ্যাভেলেবল থাকে না, 3.2 যেহেতু আমি করি সেহেতু আমার অ্যাভেলেবল থাকে না। আর অর্ডারগুলো কিন্তু আমি এখন নিচ্ছি না, এই যে স্পেশাল খাঁচাগুলো আর কি, যেটা এই সমস্ত খাঁচার থেকে দাম বেশি। কিন্তু নর্মাল এইরকম খাঁচায় যদি হয় আমার হাতের, তারটা সব জায়গায় টোটাল নেট বাদে তার কিন্তু বড়ো হয়ে যাবে, মানে এক সাইজ করে তার কিন্তু মোটা, মানে এখানে 14 নম্বর আছে, এখানে হয়তো আমি 12 নম্বর দেবো, মানে এর থেকে মোটা তারটা দেবো। এখানে মোটা তার থাকবে, প্লাস ফিনিশিং ঠিক এই টাইপের হয়, ফিনিশিংটা স্ট্রেট ফিনিশিং কোয়ালিটি সমস্তটা চেঞ্জ হয়ে যাবে। তার দামটা অবশ্যই 50 টাকা, বা ট্রে সিস্টেম করলে আরেকটু বেশি 100 টাকা এরকম ধরনের কিন্তু বাড়ে। ডবল নেট সিস্টেম করলে কিন্তু 100 টাকা প্রায় বেড়ে যাবে কিন্তু এখানটাই। একটা খাঁচা কিন্তু ডবল নেট ট্রে সিস্টেম করলে কিন্তু বেড়ে যাবে, যেটা আর কি এই সিস্টেমটা এখানে যেটা হচ্ছে, এটা আর কি ডবল নেট ট্রে সিস্টেম, এটা কিন্তু হচ্ছে 400 টাকা যায়, সেটা কিন্তু 500 টাকা হয়ে যাবে 2.5 যদি হয়। এবং সাইজটা যেটা আপনাকে বলে দিলাম 17 কিন্তু 23 থাকবে, 17 23। আর এটা আছে হলো আপনার হলো 15.5 22, এটা আছে হলো 16 সামথিং কিছু আছে, 22 বা 23 কিছু একটা আছে হয়তো। ঠিক আছে, আপনার যে মেন যে জিনিসটা দরজাটা কিন্তু আপনাদের ফিনিশিং আগে দরকার, এটা কিন্তু প্রতিদিনের জন্য কিন্তু খোলা পড়া হয়, যেটা কথা মাথায় রেখে কিন্তু আমরা কিন্তু দরজাটাই কিন্তু গুরুত্ব দিয়েছি সবার থেকে বেশি আগে। দরজার ফিনিশিং কিন্তু আমরা সবার থেকে আগে গুরুত্ব দিয়েছি বেশি, যেটা কি প্রতিদিন আমরা ইউজ করবো। তাছাড়া আপনারা ফ্রন্টের ফিনিশিং দেখতে পাচ্ছেন। ঠিক আছে, হাত কিন্তু এখানে কিন্তু কোনোভাবে কিন্তু কোনো কাটার ফাটার হয় নাই। আমার যখন খাঁচা হবে তখন তো পুরোপুরি একদম 100% গ্যারান্টি দেবো, কিন্তু কোনো জায়গায় যত খুশি আপনার হাত ঘষবেন তারা কিন্তু হয় না, কিন্তু আপনারা এই খাঁচা কিন্তু হাত ঘষতে পারবেন না, কেননা এখানে কিন্তু ক্ষতি কিন্তু বেড়ে জায়গায় কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকতে পারে। যাই হোক, এখানে এইটুকুনি ভিডিওটা আমি শেষ করছি, ভিডিওটা আর বাড়ালাম না, ভিডিওটা এমনিতে অলরেডি অনেকটাই বড় হয়ে গেল। যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই খাঁচাটা ভিডিওটা একটু দেখে নেবেন। তো ধন্যবাদ সকলকে।